বিশ্ব যেন আবারও দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে। মাত্র 5 দিনে এমন এক সংঘাত ছড়িয়ে পড়েছে যার প্রভাব শুধু 3টি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের ত্রিমুখী এই সামরিক সংঘাত এখন রীতিমতো পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে। আকাশ জুড়ে মিসাইল, শহর জুড়ে ধ্বংসস্তূপ আর মৃত্যুর মিছিল। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, কোথায় গিয়ে থামবে এই আগুন? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে পঞ্চম দিনে গড়ানো এই সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে, কোথায় কোথায় আঘাত হানা হয়েছে, কারা কি দাবি করছে এবং বিশ্ব রাজনীতিতে এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টানা 5 দিনের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইরান ও ইসরায়েলের একাধিক শহর। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRNA জানিয়েছে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে এখন পর্যন্ত 1000-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী তেহরান থেকে শুরু করে কারাজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে দেখা গেছে বিধ্বস্ত ভবন, আগুনে পুড়ে যাওয়া অবকাঠামো এবং আতঙ্কে ঘর ছাড়া সাধারণ মানুষ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বহু সামরিক ও কৌশলগত স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে ইরানও বসে নেই। পাল্টা হামলায় ইসরায়েলের গবেষণা কেন্দ্র, আশ্রয় কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির কয়েকটি জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ না করলেও আন্তর্জাতিক গণমাধ্যমে ধ্বংসযজ্ঞের নানা ছবি প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং একে অপরকে কৌশলগতভাবে দুর্বল করার পরিকল্পিত চেষ্টা। এই পুরো অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, এই অভিযানে এখন পর্যন্ত ইরানের 2000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এমনকি সাবমেরিন সহ ইরানের 17টি রণতরী ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। অভিযানে অংশ নিয়েছে প্রায় 50,000 মার্কিন সেনা। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং IRGCর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষভাবে টার্গেট করা হচ্ছে বলে জানা গেছে। যদিও তেহরান এসব দাবির অনেকটাই অস্বীকার করেছে, তবে হামলার তীব্রতা যে ব্যাপক তা স্পষ্ট। সংঘাতের আঁচ এখন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। দুবাইতে মার্কিন কনসুলেটে ড্রোন হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হামলার পর কনসুলেটের আশপাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল। কুয়েতে এক শিশুর মৃত্যুর খবর পরিস্থিতিকে আরও মানবিক ট্র্যাজেডিতে পরিণত করেছে। এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রায় 9000 মার্কিন নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, এটি স্পষ্ট বার্তা, ওয়াশিংটন এই সংঘাতকে দীর্ঘমেয়াদী হিসেবে বিবেচনা করছে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইউরোপীয় শক্তিগুলোর মাঝেও। সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে হামলার পর পরিস্থিতি নতুন মাত্রা পায়। এর জেরে যুক্তরাজ্য ও ফ্রান্স যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন এতে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিচ মার্জের সঙ্গে বৈঠকে সময় বিস্ফোরক মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইরানের সম্ভাব্য নেতৃত্বে যাদের ভাবা হচ্ছিল তাদের অধিকাংশই আর বেঁচে নেই। এমনকি তিনি বলেন, আমাদের তালিকায় আরও কিছু ব্যক্তি আছেন, তারাও নিহত হতে পারেন। ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। স্পেন ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় তাদের সঙ্গে বাণিজ্য ছিন্ন করার ঘোষণাও দেন তিনি। যুক্তরাজ্যের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তিনি। অন্যদিকে ইরানের সঙ্গে উত্তেজনার জেরে লেবাননেও নতুন করে সংঘাত শুরু হয়েছে। ইসরায়েলের রকেট হামলার পর লেবাননের সেনাবাহিনী 12 জন হিজবুল্লাহ যোদ্ধাকে আটক করেছে। এর আগে লেবাননের প্রধানমন্ত্রী হিজবুল্লাহর কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ফলে পরিস্থিতি এখন বহুমুখী সংঘাতে রূপ নিয়েছে, যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে একাধিক দেশ ও সংগঠন। সব মিলিয়ে বিশ্ব এখন চরম অনিশ্চয়তার মুখে।
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই ত্রিমুখী সংঘাত কোথায় গিয়ে থামবে তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না। তাই কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে, আর সামরিক উত্তেজনা বাড়ছেই। মানবিক বিপর্যয়, আঞ্চলিক অস্থিরতা এবং বৈশ্বিক রাজনীতির নতুন সমীকরণ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই সংঘাত কি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি শেষ মুহূর্তে কোনো কূটনৈতিক সমাধান আসবে? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। আর আন্তর্জাতিক রাজনীতির এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এই পরিস্থিতি প্রতিদিনই বদলাচ্ছে আর আমরা থাকব প্রতিটি আপডেট নিয়ে।